পরিবার নাম রাখে এম সাইফুল ইসলাম, কিন্তু জাতীয় পরিচয়পত্রে তিনি মোহাম্মদ জাফর আলী মোল্লা। আর এই নাম ব্যবহার করে ভোগ করছেন পুলিশের অবসরকালীন ভাতা, সেই সাথে ইউপি সদস্য হিসেবে ভোগ করছেন সরকারি নানান সুযোগ সুবিধা। নামে বেনামে এভাবে সরকারি সুবিধা ভোগের বৈধতা নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসবে ভ্রুক্ষেপ নেই নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুলের। মোহাম্মদ সাইফুল ইসলাম কালিয়া উপজেলার হামিদপুরের বোমবাগ গ্রামের মৃত আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে। জন্ম থেকে এলাকার মানুষ তাকে এই পরিচয়ই চেনে, এমনকি ২০০৮ সালে প্রণীত জাতীয় পরিচয়পত্রে ওই নামই ছিল। শুধু তাই নয়, একই গ্রামে ২০২১ সালের ২৮ নভেম্বর হামিদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। কিন্তু ২০২২ সালে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে মোহাম্মদ জাফর আলী মোল্লা বনে যান। অবশ্য ১৯৮৭ সালের ১০ অক্টোবর পুলিশের চাকরি নেন এই নামে। ভুয়া নামে চাকরির বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে মাত্র ১৫ বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নেন। এখন এ নামেই মিলছে পুলিশের অবসরকালীন ভাতা ও ইউপি সদস্য হিসেবে সকল সুযোগ সুবিধা। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। সাইফুল ইসলাম নামে বাংলাদেশ সরকারের সার্ভারে কোনো লোকই নাই। সে কি করে বাংলাদেশ সরকারের ইউপি সদস্য থাকে? সরকারের কাছে আমাদের এটাই জিজ্ঞাসা। আইডি কার্ডে সাইফুল ইসলাম একটাই, দ্বিতীয় একটা আইডি করেছে, সেটা আছে এম জাফর আলী মোল্লা। তার যে মেয়ের সার্টিফিকেট সেখানে আছে জাফর মোল্লা, তার ছেলের সার্টিফিকেট আছে বিএম সাইফুল। আইডি কার্ড আর ওইটা দুইটা, এটা তার জালিয়াতি হয় না। তবে এসবে পরোয়া নেই জাফর আলী মোল্লা ওরফে সাইফুল ইসলামের। তিনি কোনো অনিয়ম করেননি বলে দাবি করেন। এরা হচ্ছে কুচক্র মহল, এরা মিথ্যাগুলো প্রচার করার জন্য দীর্ঘদিন ধরে পড়িয়া উঠেছে। আমি চাকরি করতাম এক নামে, সেই নামের তো রিটায়ার করার পরে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। রিটায়ার করার পরে আমি যখন বাবা আইডি কার্ড চাইছে, তখন আমার আইডি কার্ড চেঞ্জ করতে হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখবেন বলে জেলা প্রশাসক আশ্বাস দেন, তবে ক্যামেরায় কথা বলেননি। প্রকৃত জাফর আলী মোল্লা না হয়েও একই নামে পুলিশের চাকরি ও পরবর্তীতে অবসরকালীন ভাতা গ্রহণ ও ইউপি সদস্য হিসেবে বৈধতার প্রশ্নে সরকারি পদক্ষেপ দেখার অপেক্ষায় এলাকার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।